পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড। এই জায়গাটিতে দুদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দলীয় কার্যালয়ে একটি বৈঠক হয়। সেখানে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা, পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ উঠে আমরা সেই বক্তব্য আপনাদেরকে বাংলা 52 নিউজ দেখার জন্য চলে এসেছি এখানে। ৯ নম্বর ওয়ার্ড জগিরুল্লাহ, ওখানে গিয়েছিলাম যে আপনাদের দলীয় অফিসে যে একটি সালিশ বৈঠক টাকা বা লেনদেন নিয়ে এরকম অভিযোগ, পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ, উভয় পক্ষের অভিযোগ আছে। এই বিষয়টি আপনার কাছে আসছে কিনা এবং আপনি যদি এসে থাকে তাহলে কী ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ। এরকম একটি তথ্য আমাদের কাছে আসছে যে ওখানে অফিস একটু ঝামেলা হয়েছে, অভ্যন্তরীণ একটু গন্ডগোল সৃষ্টি হয়েছে সেখানে। তো এই বিষয়টি আমরা তথ্য নিয়ে যাচাই বাছাই করে এটা আমরা সমাধান করে দেব। শুনেছি যে অফিস ভাঙচুর হয়েছে, এখন সেটা প্রকৃতপক্ষে কারা ভাঙচুর করছে বা কীভাবে হয়েছে সেটা আমরা তথ্য অনুসন্ধান করে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা দেখছি যে আসলে নেতা নেত্রীর ছবি ভেঙে এবং অফিসের যে চেয়ার এবং ভেঙে তছনছ করা হয়েছে, বিষয়টি কি একটু কঠোর হস্তে মানে শক্তভাবে আপনারা দেখবেন কিনা? আমার দলের নেতা নেত্রীর যদি কোনো ছবি ভাঙচুর করে তার বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে যদি সেটা প্রমাণিত হয়। আমার এই দলীয় এই স্থানীয় পর্যায়ের যে দলীয় লোকজন আমার বিএনপি, তাদের সাথে সাংগঠনিক কার্যক্রম শেষ করার পর তারা চলে গেছে। পরে জমি জমা সংক্রান্ত ব্যাপারে আমার শ্রদ্ধেয় স্যার, উনি প্রধান শিক্ষক ইসলাম, উনি আসার পরে বলছে যে ভাই এই অবস্থা, আমার জমিটার ব্যাপারে একটু নেবা, যে এটা আসলে সত্য ঘটনা রাখবে। বলছে যে স্যার ঠিক আছে, আমি ইতিমধ্যে আর কি ওই রেদন করে ওই যার সাথে আমার বাকবিকেন্ড হয়েছে এবং মারামারি হয়েছে, ও এসে ঢুকে গেছে। ঢোকার পর বলতে আছে, উঠেই বলে কি আমার টাকা দেন। পরে আমি বলছি যে তোমার জমির 100 না পাবো, যে টাকাটা আমি তো তোমার দিয়ে দিছি, তোমার জমি লিখিত দিয়েছি, করছি, তোমার তো দিয়েছি, তোমার মায়া এই টাকা নিয়ে গেছে। টাকায় হবে না, মানে আমার ওতে হবে না, আমার এখন টাকা দিতে হবে। আমি কই না, আমি তো টাকা দেবো, তোমার আসল টাকা তুমি তোমার কাছে লিখিত আছে, তাহলে আমার জমি মাপতে দিতে হবে। তখন আমি বলছি যে ঠিক আছে, আমার এক স্বাস্থ্য ভাই পাশে বসা ছিল, মনির, করোনা মনির, ও বলছে যে ভাই এখানে বসে অফিসে বসে আপনারা গ্যাঞ্জাম করেন না, আপনি একটা কাজ করেন, টাকাটা এই জমিটা আমি মাপিয়ে দেবো, আর টাকাটা হয়তো বা আপনি আগামী বছর নিয়ে যাই প্র্যাকটিস করেন, কিন্তু আমি জমি আপনার মাপিয়ে দেবো, আপনি গ্যাঞ্জাম করেন। হ্যাঁ, ইতিমধ্যে ওর বড়ো ভাই আসছে, ঢুকছে ওর ভিতরে, ঢুকিয়া কোনো কথাবার্তা নাই, কোনো মানে আমার কাছে কিছু বলেও নাই, ওইটাই বলে শালার বসালা, তো একটু সাহস না ভাই। বিএনপি জাতীয়তাবাদী দলের এখন বাংলাদেশে বৃহৎ একটাই দল, সেটা হইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সরকার পতন হয়েছে, এই স্বৈরাচার সরকার পতন ঘটাইছে তারা, এবং এই জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি সাবেক ছাত্র দলের সভাপতি, আমি ঢাকা কলেজের প্রশাসন সম্পাদক ছিলাম, আমি ইউনিয়নের সিনিয়র সহসভাপতি, এই রায়হানপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ছিলাম সাবেক। এখন কমিটি ভেঙে দিচ্ছে, আমাদের কমিটি সামনের দিকে হবে, এবং আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আমার একটা তাদের সমর্থন সাপোর্ট আছে, এবং আমি আমার দেশ নায়ক তারেক রহমানের তার কাছে আমি এইটার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই, এবং আমার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, সে বেঁচে আছে, তার কাছে আমি এটা যাতে তুলে ধরতে পারি সেই ব্যবস্থা দাদা আপনি। এটা কি বার ছিল? এরপরে মনি ওই এলাকায় ঢুকছে, আচ্ছা, দেখি কিছু সময় বসার পর আপনি আমার টাকা দেবেন, টাকা তোমার তো লিখিত দিচ্ছে, এবার তোমার 8,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, তাহলে টাকা তো আমার ধার দিচ্ছি, আমি তো লিখিত দিলে, হ্যাঁ, তাহলে যাই হোক, তাহলে আমি অনুভবই লিখিত নিচ্ছি, তাহলে তুমি জমি খাবে, তাহলে হয়তো আমি তাই জমিতে যাবো। এরপরে এই যে এটা মনোয়ার মনির, ও কইছে যে জমি আমি খাই যাই, জমি মাপি দেবো, এবার কথা কথা কিছু না, টাকা দেবে না, এমন টাকা দেবে না। এরপর ওর বড়ো ভাই সেটা বসা, এর নাম মনির, এই দুজনে ও কথা উত্তর। আমি মোহাম্মদ আবুল কালাম, রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
এবং পাত্রগড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এই জায়গায় যে ঘটনাটা ঘটছে, এই রেদওয়ান তার কাছে টাকা পাইবে হারুন মাস্টারের কাছে, সেই টাকা নিয়ে তাদের সাথে কথার কাটাকাটি হয়েছে। হওয়ার পরে সে করছে কি যাইয়া তারেক রহমান এবং আমাকে বাড়ি চেয়ারম্যান আলাস নুরুল ইসলাম মনি সাহেবের ব্যানারটা ছিটিয়ে ফেলাইছে, দুইটা অফিসের ভিতরে চেয়ার ভাঙছে, ভাঙ্গিয়া রেদওয়ানের ফাঁসানোর জন্য সেই কাজটা করছে। আমি আসিয়া আমার সদস্য সচিব সহ আমরা আসছে তাৎক্ষণিক এই জায়গায় জানছি। জানার পরে পাথরগড়ার দুইজন সাংবাদিক আসছে, তারাও বিষয়টা জানিয়ে গেছে। ওর কাছে এই জায়গায় যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারের টাকা পাইবে, সে প্রত্যেকের সাথে দুর্ব্যবহার করে এবং কারো কাছ দিয়ে টাকা নিলে সে সঠিক সময় দেবে না, এই টাকা নিয়ে প্রত্যেকের সাথে ঝামেলা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী রাহিমপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক হারুন মাস্টার মূলত একটা কাউ। এ যাবৎ এই গুলবুনিয়াতে যত ঘটনা ঘটছে সব কিছুর পিছনে হারুন মাস্টারের হাত আছে এবং আমরা যা জানতে পারছি, পরবর্তীতে এসে জানতে পারছি যে অফিসের চেয়ার হারুন মাস্টার নিজে ভাঙছে। আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীর মাধ্যমে এটার বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত করে আপনারা বিচারের আওতায় আনার ব্যবস্থা করবেন। শিক্ষক অত্যাধিক ভালো মানুষ, সে হইলে আমি সরকারি চাকরি করবে, কিন্তু সে রাজনীতি করে বিএনপি করে। বিএনপি করলে সে আমার বিএনপি সংগঠন আদর্শিক ভদ্র সংগঠন, আপসের নেত্রীর সংগঠন, কিন্তু হে আমাদের দলে থেকে বিভিন্ন রকমের আমাদের দলের দুর্নাম বদনাম করতে আছে। তার দ্বারা মানুষ শান্তিতে নাই, অশান্তিতে বসবাস করতে আছে। হিন্দু মুসলমান নাই, সবাই গালাগালি করে, কারে কোনো বিপদে ফেলাইবে, এই তার রাজনীতি। আমরা এই রাজনীতি চাই না। আমার প্রতিবেশী হারুন ভাই নামে, এর কাছে 50,000 টাকা ধার দিয়েছি 6 মাস।